নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এর আগে আমরা সরল সুদ করেছি। আজকে আমরা কি করব? জটিল সুদ, জটিল বা কি চক্রবৃদ্ধি সুদ, যেটি বলা হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো, সুদ হচ্ছে আমরা যখন কি কোনোটা কি ধার নেই, অর্থাৎ ঋণ নেই অথবা কি ঋণ দেই, তখন সেই হিসেবে কি আমরা একটাকে অধিক টাকা কি পেমেন্ট করি। সেটা ডিপেন্ড করে আমাদের ঋণ নেওয়া অথবা দেওয়া টাকার উপর। সেই ঋণটা কত দিনের জন্য, এই দুটির উপর কি ডিপেন্ড করে আমরা কি একটা অধিক টাকা নিয়ে থাকি অথবা দিয়ে থাকি। ওটা হচ্ছে সুদ, যে কী পরিমাণ টাকাটা আমরা নেই অথবা অধিক দেই। আর জটিল বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে, আমরা একটা টাইম পিরিয়ডে যে পরিমাণ টাকাটা অধিক দেব তার উপরেও কী হবে, দ্বিতীয় টাইম পিরিয়ডে সুদ থাকবে, তৃতীয় টাইম পিরিয়ডেও সুদ থাকবে, চতুর্থ টাইম পিরিয়ডেও কী থাকবে, সুদ থাকবে। ঠিক আছে? তো জটিল সুদের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ঠিক একই রকম করে সরল সুদের মতো। যে হচ্ছে তোমার কি, প্রথম হচ্ছে অ্যামাউন্ট, যেটা কি সুদে আসলে, পি ফর প্রিন্সিপাল, যেটা হচ্ছে কি মূলধন, আই ফর হচ্ছে কি ইন্টারেস্ট, এখানে এটা কী হবে, কমপ্লেক্স ইন্টারেস্ট, আর ফর রেট, কী হারে কি টাকাটা, আর টি ফর হচ্ছে টাইম। এক্ষেত্রে টি আমাদের যেটাই দেওয়া থাক, আমাদের কি টি কি টাইম পিরিয়ডের উপর দেখতে হবে, কি টাইম পিরিয়ডের উপর। এই টাইম পিরিয়ডটা আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি। আর আরটাও কি টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে আরটা হবে। ঠিক আছে? তো উদাহরণস্বরূপ মনে করো 100 টাকা বার্ষিক 10% হারে, বার্ষিক মানে প্রতি বছর 10% হারে 2 বছরের জটিল সুদ। যদি সরল সুদ বলতো তাহলে কি করতাম, এক বছর কি 10 টাকা হতো, পরের বছর আবার 10 টাকা হতো, টোটাল 20 টাকা। এটা আসতো কি সিম্পল ইন্টারেস্ট। কিন্তু আমাদের কি বলছে জটিল সুদ, তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে কি দ্বিতীয় বছর। তো প্রথম বছর কি 100 টাকার উপরে কি 10% হারে প্রথম বছর হবে, তাহলে কত হবে 10 টাকা 10% হারে। ঠিক দ্বিতীয় বছরে তো 100 টাকার উপরেই থাকবে 10% হারে 10 টাকা। কিন্তু প্রথম বছরে যে 10 টাকাটা পেলাম সেটা আবার এক বছর চললে দ্বিতীয় বছরে আবার সুদ হবে, কত হবে, এই 10 টাকারই 10%, অর্থাৎ 10/100 হারে সুদ হবে, যেটা আসবে 1। তাহলে এক্ষেত্রে কত পেলাম আমরা, 21। আর এক্ষেত্রে আমাদের 2:1, এটা শুধু ব্যাস লক্ষ্য রাখবে যে কি প্রথম ধাপে কি আসে, সুদটা 2টি আসে, দ্বিতীয় ধাপে কি আসে, 1 আসে। ঠিক আছে? ঠিক একই রকম করে আবার মনে করি যদি 3 বছরের হয় 1000 টাকা, এক্ষেত্রে 1000 টাকা রেট 10%ই আর কি 3 ইয়ারের জন্য কি কমপ্লেক্স ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কী করব, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। প্রথম বছরে কি হবে, 1000 টাকার উপর এই হারে কি প্রথম বছরে সুদ হবে, যা আসবে কত, 100। দ্বিতীয় বছরেও ঠিক এই 1000 টাকার উপরে ওই হারে সুদ লাগবে, মানে 10% হারে। তৃতীয় বছরেও ঠিক একই রকম। কিন্তু পরের বার দেখো, এই যে প্রথম বছর যেটা সুদ আসলো সেটা দ্বিতীয় বছরেও থাকবে প্লাস তৃতীয় বছরেও থাকবে, সামনে সেটা কি 2 বছর খাটছে বা চলছে। তাহলে কত হবে, 100 টাকার উপরে 10% হারে। ঠিক এই 100 টাকায় তো তৃতীয় বছরেও চলবে, তাহলে কি আবার 10 টাকা। কিন্তু আবার দেখো দ্বিতীয় বছরে যেই 100 টাকা আবার পেলাম, এই 1000 টাকার সুদ, সেটা আবার কি তৃতীয় বছর 1 বছরের জন্য চলবে,
সেখান থেকে কত পাবো, 10 টাকা পাবো 10% হারে। আবার এক্ষেত্রে যে এই প্রথম 100 টাকার যে 10% হারে 10 টাকা সুদ পেলাম, সেটা আবার কী হবে, তার উপর আবার 10% হারে সুদ লাগবে, যা আসবে কত, 10/100 দ্বারা গুণ হতো, তাহলে কত আসবে 1। এক্ষেত্রে যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে কি, প্রথমটা কি হচ্ছে 3 গুণ, তারপরটাও কি 3টি 10, তো 3 গুণ আর কি 1, ঠিক আছে। ঠিক যদি আমরা কি 4টি সংখ্যার ক্ষেত্রে করি তাহলে কি একই রকম করে আসবে। তো এক্ষেত্রে জায়গাটা হবে না, 4টি সংখ্যার ক্ষেত্রে কি আসবে, মানে 4 বছরের সময় অনেক বড় আসবে, যখন টাইম পিরিয়ড 4 আসবে। মনে করো 10,000 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে মূলধন, বার্ষিক 10% হারে 4 বছরের সুদ। 4 বছরে কী হবে, টাইম পিরিয়ড এক্ষেত্রে 4টি, কারণ বার্ষিক বলছে, তাহলে কি টাইম পিরিয়ড 4টি। প্রথমবার কী হবে, এর কি 10% কত হবে, 1,000, সেই 1,000 টাকা করে কি 4,000 টাকা হবে, 4 বছরে প্রতি বছরে 1,000 টাকা করে হবে। এই 1,000 বার দেখো, প্রথমে 1,000 কত বছর কাটবে, দ্বিতীয় বছরের জন্য, তৃতীয় বছরের জন্য, চতুর্থ বছরের জন্য। আর এটা এই 1,000টা কত বছর, তৃতীয় বছর আর চতুর্থ বছর। আর তৃতীয় বছরে 1,000 টাকা কি শুধুমাত্র চতুর্থ বছর, তাই তো। তাহলে এক্ষেত্রে কি এর উপর 10% 100, এটাই কি আবার তৃতীয় বছরে 100 টাকা, এটা আবার কি চতুর্থ বছরে 100 টাকা। আবার এটা আবার মানে দ্বিতীয় বছরের যে 1,000 টাকা সুদ আসলো, সেখান থেকে কত আসবে 100, এখান থেকে কত আসবে 100। আর এই তৃতীয় বছরটা আবার 1 বছর খাটবে 100। আবার দেখো এখানে শেষ নয়, এই 100 টাকাটা আবার এই সুদটা আবার কী হবে, আবার দেখো কী হবে, তৃতীয় বছরে আর কি তৃতীয় বছরে কি কাটবে, দ্বিতীয় বছর আর কি তৃতীয় বছর। তাহলে 10 করে, তাহলে কি 10 করে। এরপরে আবার এই যে 100 টাকাটা, সেটা কি 1 বছর খাটবে শুধু 4 নম্বর বছরে, তাহলে সেখান থেকে আবার 10 পাবো। আবার এই যে 100 টাকা, সেটা কি আবার 4 বছর খাটবে, তাহলে কি 4 নম্বর বছর খাটবে আবার 10 টাকা। এই 10টা কী হবে, আর কি 1 বছর খাটবে 4 নম্বর বছর, কত 1। তাহলে এক্ষেত্রে সিকোয়েন্সটা দেখো, প্রথমে কি আসবে 4,000, অর্থাৎ কি 4, কারণ 4টি আছে 4 গুণ, তার ক্ষেত্রে 3, 4, 5, 6 গুণ, তারপরে 4 গুণ 4টি 10, তারপরে কি 1। তাহলে এক্ষেত্রে কি আসবে 4, 6, 4, 1, ঠিক আছে। এবার আমাদের যেগুলি আসে সেটা হচ্ছে কি ত্রৈমাসিক, অর্ধবার্ষিক। তো প্রথমে দেখি অর্ধবার্ষিকের ক্ষেত্রে, দেখো অর্ধবার্ষিক মানে বছরে কি 2বার টাইম পিরিয়ড হবে। মনে করো বার্ষিক 20% সুদে, জটিল সুদে 10,000 টাকার 2 বছরে জটিল সুদ আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করব আমরা, 20%, এটা কি বার্ষিক দেওয়া যায়, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে অর্ধবার্ষিকের ক্ষেত্রে। এক্ষেত্রে বলা থাকবে, ঠিক আছে, যে কি সুদ নির্ণয় করো যেক্ষেত্রে কি অর্ধবার্ষিক হিসেবে, অর্ধবার্ষিক হিসাবে, ঠিক আছে, বা অনুসারে দেওয়া থাকবে, ব্যাকেটে দেওয়া থাকবে অথবা কোশ্চেনে দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আমি অর্ধবার্ষিক হিসেবে সুদের হারটা দেখব, আর অর্ধবার্ষিক হিসেবে টাইম পিরিয়ডটা দেখব, প্রথম কাজ। তো তোমাদের টাইম পিরিয়ড যেটা বলছি সেটা কি, যেটা দেওয়া থাকবে সেটাই না, অর্ধবার্ষিক হিসেবে, অর্থাৎ টাইম পিরিয়ডটা হিসেবে কি দেখবো আমরা, সুদের হার নির্ণয় করবো, তাহলে কত হবে অর্ধবার্ষিক
10% হবে, অর্ধবার্ষিকী 10%, কারণ পুরো বছরে কত হয় 20%, অর্ধবার্ষিকীতে 10%, তাহলে এটা সুদের হার যেটা আর 2 বছর মানে অর্ধবার্ষিক হিসেবে 2 বছর মানে কয়টা টাইম পিরিয়ড হবে, সেক্ষেত্রে টি কত হবে, 1 বছরে অর্ধবার্ষিক মানে 6 মাস 6 মাস, তাহলে বছরে 2 বার, তাহলে 2 বছরে 4 বার, তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ড কত আসবে 4। এবার যদি আমরা হিসাব করি তাহলে ঠিক আগের মতো করে হিসাব করব। এক্ষেত্রে কি 10,000 তার সাথে কি 10% হারে 10/100, 4 যে ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সিকোয়েন্সটা কি 4 6 4 1, তাহলে এক্ষেত্রে কত আসবে 1000, 1000 সাথে কি 4 গুণ হতো, তারপরে দেখো যা আসবে তার উপরে আবার সুদ হবে, তার মানে 1000-এর উপর কি সুদ হবে 10% হারে 10/100, এতে কত আসবে 100 আসবে, যেটা কত দ্বারা গুণ হবে 6 দ্বারা, আর তারপরে আবার 100 টাকারই আবার সুদ বার করতে হবে 10% হারে, যেহেতু কত আসবে 10, যাকে গুণ করবো কত 4 দ্বারা, আর তারপরে কি আসবে এই 10-এরই কি 10/100%, যা কত আসবে 1, যা কত হবে 1 দ্বারা গুণ হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে কত হবে, এক্ষেত্রে 4000, 6 100 কত হবে 600, 4 500 কত হবে 40, আর 1 তো 1, এগুলি যোগ করলে কত পাবো 4641। ঠিক আছে, তাহলে এটা আসলে কি সুদ। যদি আমাদের সুদ আসলে বলে তাহলে সুদ প্লাস আসল অর্থাৎ কি প্রিন্সিপাল, তাহলে কি 10,000 কী করবো যোগ করবো, তাহলে সুদ আসলে কত হবে 14,641। এবার আমরা দেখব কি ত্রৈমাসিক, এটা গেল কি অর্ধবার্ষিক। দেখো ত্রৈমাসিকের ক্ষেত্রে কি হবে যে 3 মাস পর পর, এটা হচ্ছে ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। মনে করো 12 মাস হলে ত্রৈমাসিকে কয়টা পিরিয়ড হবে, পিরিয়ড যদি দেখি তাহলে 3 মাস পর পর কয়টা পিরিয়ড পাবো 3×4, অর্থাৎ পিরিয়ড হবে 4, যেক্ষেত্রে তার মানে টি আসবে কত 4। ঠিক সেই রকমই একটা কোশ্চেন মনে করো বার্ষিক 20% জটিল সুদে 10,000 টাকার 1 বছরের ত্রৈমাসিক অনুসারে বা ত্রৈমাসিক হারে সুদ কত। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে 20%টাকে আমরা কি করব, সেই টাইম পিরিয়ড অনুসারে ত্রৈমাসিক মানে 4টা টাইম হবে টোটাল, অর্থাৎ কি 12 মাসের জন্য আমাদের সুদ কত হবে 20%, তাহলে 3 মাসের জন্য, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, তাহলে 3 মাসের জন্য সুদ কত আসবে 4 দ্বারা ভাগ, অর্থাৎ কি 5%, এটা হবে আমাদেরকে এর দ্বারা হিসাব। আর টাইম পিরিয়ড কত আসবে 4টি, বছরে কয়টা পিরিয়ড আসবে 4টিকে, 3 মাস পর পর, 3 4 12। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে টি কত 4, তাহলে আমরা কী করবো 1 2 3 4 হয়তো এইভাবে করবো, তাহলে লম্বা হবে, তার বদলে কী করবো আমরা সেই সিকোয়েন্সটা মনে রাখবো 4 6 4 1, অথবা এটাকে 2-3 বার করো, এইভাবে 2-3 বার করো, তাহলে সিকোয়েন্সটা অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে। তাহলে টাকা কত মধ্যে 10,000 টাকা, 20% বার্ষিক, তাহলে 3 মাসে 5% আর কি 1 বছর, মানে কি 4টা টাইম পিরিয়ডের হিসাব। তাহলে কী করবো 10,000কে আমরা কী করবো 5%, 5/100 দ্বারা গুণ করবো, যেক্ষেত্রে 2টি শূন্য কাটবে, কাটার পরে কত আসবে 500, 500-র সাথে কত দ্বারা গুণ হবে 4, তারপরে কি 500-র উপরে কী হবে সুদ কাটবে 5% হারে, যেক্ষেত্রে কত আসবে 2টি শূন্য কাটবে, 5 + 25, যার সাথে গুণ হবে কত 6, এরপরে 25-এর উপরে সুদ হবে 5% হারে,
যেটা কি 25 দ্বারা কাটবো কত থাকবে 4, 4 দ্বারা যদি 5কে ভাগ করি 1.25, যা গুণ হবে কত দ্বারা 4 দ্বারা। এরপরে 1.25 এরই কি 5/100 দ্বারা গুণ করবো। দেখো 5 দ্বারা 125 যদি গুণ করি তাহলে 6 পয়েন্ট, এটা পয়েন্ট আছে তাহলে 6.25 আসবে, যাকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 0.0625। তো আমরা কি 2 ঘর পর্যন্ত শুধু নিব, তাহলে কত আসবে 0.06 ইন্টু কত হবে 1, কারণ 4641। ঠিক আছে, এবার এগুলো হিসাব করবো। 4 5 কত হবে 20, অর্থাৎ 2000, 6 25-এ 150, 4 আর এটা গুণ করলে কত হবে 5, আর এটা কত হবে 0.06 আছে, কারণ এটা 1 দ্বারা গুণ হবে, তাহলে কত হবে 2155.06। এটা হচ্ছে তাহলে কি জটিল সুদ ত্রৈমাসিক হিসেবে। ঠিক সেরকম করে মনে করো যদি মাসিক থাকে তাহলে কী হবে, তাহলে 1 মাসের সুদ বের করবে আর টাইম পিরিয়ডটা দেখবে 3 মাসের জন্য না 4 মাসের জন্য না 5 মাসের জন্য। এইভাবে কি আমরা ত্রৈমাসিক, অর্ধবার্ষিক অথবা যেগুলো অ্যানুয়ালি দেওয়া থাকবে সেগুলো কি হিসাব করব। তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুনি, এরপরে আমরা আবার এই জটিল সুদের উপরে ভিডিও তৈরি করব, যেখানে আমরা কি কোশ্চেন সলভ করব এবং আরও নতুন নতুন কি নিয়মগুলি শিখব, যার সাহায্যে কি খুব দ্রুত এই জটিল সুদের অঙ্ক করা যায়। তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ।